আসসালামু আলাইকুম। আমি গত 24 তারিখ বৈলর মুন্সিপাড়া সালিসির জন্য আমাদের ডাকে, এবং কি যার ঘটনা ঘটছে বাচ্চা নিয়া, উনি আমার চাচাতো ভাই। আর বাচ্চা নিয়া দুইজনের বাচ্চা, 12-13 বছরের এক একজনের বাচ্চা বাচ্চা নিয়ে ঘটনা সালিসের জন্য ডাকে। তখন আমরা যাই ঘটনাস্থলে। এই যাওয়ার পূর্বেই তাদেরকে প্রচুর পরিমাণে মারধর করে বাড়িঘর ভাঙচুর করার সময় আমরা সেখানে উপস্থিত হওয়ার পর অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ শুরু করে দেয়। তখন সেই আক্রমণে মনে করেন আমার মাথায় অতর্কিতভাবে অস্ত্র দিয়ে আঘাত করে, এবং আমার চাচাতো ভাই রাজীব মিয়াকে কাঠের ফালা দিয়া 2টা বাড়ি দিয়া মাথায়, ওনারও মাথা ফাটিয়ে দেয়। তারপর আমার ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ভর্তি হইলে ওনারা আমাদের সিলি করে ওষুধপত্র দেওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপের কারণে ওনারা বলতেছে এখানে ত্রিশাল রাখা যাবে না, ময়মনসিংহ ট্রান্সফার করে দিচ্ছে ময়মনসিংহ মেডিকেলে 6 নং ওয়ার্ডে আমি ভর্তি ছিলাম। আমি গতকাল আসছি, আসার পরে ত্রিশাল থানায় মামলা করতে গিয়েছিলাম। মামলা করার সময় এই থানার দারোগা আবু তালেব, ওনার সাথে কথা বলি। উনি বলছে ওসি সাহেবের সাথে কথা বলে, ওসি সাহেব বলে আবু তালেবের সাথে কথা বলে। এইভাবে উল্টাপাল্টা হওয়ার কারণে রাত 11টা বাজে প্রায়। তারপর ওসি সাহেব লাস্ট পর্যায়ে বলে যে আপনাদের মামলা নেওয়া হবে না। কেন? মামলা ফিল আপ হয়ে গেছে, আগামী 1 তারিখ আপনাদের মামলা নেওয়া হবে, আপনারা চলে যান। বললাম যে স্যার টাকা পয়সা লাগলে বলেন, যে টাকা পয়সা লাগবে কিনা এটাও বলেন। ভাইয়া না, তারা কোনো টাকা পয়সার কথা বলে নাই, টাকা যদি লাগে খরচাপাতি পরে দিয়ে, এটা বলে আমাদের বিদায় করে দেয়। আমরা নিরুপায় হয়ে চলে আসি। এখন আমাদের তদন্ত সাপেক্ষে এবং সুস্থ বিচার চাইতেছি আমরা, যে এইভাবে একজন নিরীহ মানুষের উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু তার কি কেউ নাই এই বিচার করার জন্য? আপনারা যে উনাদেরকে যে মারধর করছে, আপনারা থানায় গেছিলেন, মামলা নেয় নাই? মামলা গেছি এফআইআর জন্য, যে এই দারোগা তদন্ত করার জন্য আসছিল তালেব স্যার, ওনার কাছে গেছি। উনি বলছে আমাদের কাগজপাতি দেখছে, সব ঠিক আছে। আচ্ছা, পরে বলছে ওসি স্যারের কাছে যান। ওসি স্যারের কাছে গেলাম। ওসি স্যার বলতেছে কাগজপাতি সম্পূর্ণ দেখছে, ছবি টবি দেখছে। পরে বলতেছে আচ্ছা আপনারা ওনার সাথে আবার দেখা করেন। হ্যাঁ, তালেব স্যারের সাথে দেখা করেন। তখন আবার আমরা গেলাম তালেব স্যারের কাছে। তালেব স্যারের কাছে যাওয়ার পরে তালেব স্যার বললো আপনারা আজকে তো মামলা এফআইআর করা যাবে না, আমাদের মামলা একটু অনেক বেশি আছে। তাই আমরা বললাম স্যার আমরা এখন কি করতে পারি? তো তখন বললো আপনারা 31 তারিখে আসেন, 31 তারিখে আসেন, রাত্রে মামলা এফআইআর হবে, 1 তারিখে মানে কমপ্লিট আপনারা পেয়ে যাবেন ফলাফল যাই পাই। এটুকু বললে আমাদের আশ্বাস দিল। আমরা তো কিছুক্ষণ বৈশা থেকে কি আর করবো। আচ্ছা, তালেব দারোগা আসছিল আপনার কাছে, আপনার এই স্পটে জি আসছিল? জি, তাহলে স্যার আসছিল। পরে টাকা দিছিলেন? টাকা দিছে, টাকা মনে হয় দিছে 3000, 2000, পরে মনে হয় 1000। আগে তো থানায় দিয়েছিলাম 2000, পরে বাসার থেকে আনিছে 1000। এই 3000 টাকা থানায় কত দিয়ে আসছিলেন তালেব দারোগারে? থানায় কোনো টাকা 2000 দিয়েছিলাম প্রথম, হুম। পরে বাসার থেকে নিছে 1000। আচ্ছা, এই 3000 টাকা বাসার থেকে 1000 এখান থেকে 1000 দিছি। আচ্ছা, 3000 না? জি জি।